আল্লাহ বলেন ধ্বংস অভিশপ্ত ওই সমস্ত লোক হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে গীবত করে আর সামনে নিন্দা করে। যারা পিছনে গীবত করে আর সামনে নিন্দা করে, এর ব্যাখ্যা আমি আপনাদেরকে একটা একটা করে শোনাই। চায়ের দোকানে বসলে দেখবেন একজন আর একজনের খোঁটা দেয়, ওই ব্যক্তি এটা করেছে, ও সেটা করেছে, ও এটা করেছে, নিজের কোনো খবর নাই। কথা ঠিক না বেঠিক? যত মাসালা, এমনকি সংসদ ভবন পর্যন্ত আজকে চায়ের দোকান হয়ে গিয়েছে। গীবত এই সমাজের, বর্তমান সমাজের, আমি চ্যালেঞ্জ করে যাই, বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হলো পেছনে লাগার গীবত। কথা ঠিক না বেঠিক? যে যেই দল করে, যে যেই যা করে, তারটা ঠিক, বাকি সবাই খারাপ, বাকি সবাই কাফের, বাকি সবাই এটা ফতোয়া আছে না নাই? এজন্য আল্লাহ বলেন সামনে যারা গীবত, পিছনে যারা গীবত করে আর সামনে পরনিন্দা করে। এখন বলবেন পিছনে বললে তো গীবত হয়, সামনে বললে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইসলামটা কত সুন্দর। একটা মানুষ একটা খারাপ কাম করেই ফেলেছে, ধরেন খারাপ কাম করেই ফেলেছে, এই মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। সৃষ্টি করেছে কে? আল্লাহ। ধরেন বান্দা খারাপ কাজ করেই ফেলেছে, নামাজ পড়ে নাই, যে কোনো একটা খারাপ কাম করেই ফেলেছে, এই ব্যক্তিটা এখন আল্লাহর কাছে যদি মাফ চায়, মাফ হবে কি হবে না? হবে তো? আল্লাহ তো মাফ করতেও পারে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার দয়া সাগর পরিমাণ। আরে জীবনে কত গুনাহ করেছো, তওবার মতন তওবা করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ঘোষণা কার? ঘোষণা কার? কথা বলতে ভয় পান? লিল্লাহে তাকবীর। যখন কোন ময়দানে লিল্লাহে তাকবীরের আওয়াজ জোরে দেওয়া হয়, যত শয়তান আছে সেই মজলিস ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ সব কথা শয়তান সহ্য করতে পারে, কোরআনের কথা কখনো শয়তান সহ্য করতে পারে? যার অ্যালার্জি আছে, দেশি বেগুন খাইলেও গাল ধরে, আর বিদেশি বেগুন খাইলেও, আমেরিকান বেগুন খাইলেও তার গাল ধরে। শয়তানের সাথে কোরআনের সম্পর্ক ঠিক তেমন। ওর কানের কোরআনের কথা গেলে ওর ভালো লাগে না। বুঝতে হবে কোরআনের কথা যার ভালো লাগে না, হাদিসের কথা যার ভালো লাগে না, আলেম ওলামাদের ভালো লাগে না, মসজিদ যাদের ভালো লাগে না, মাদ্রাসা যাদের ভালো লাগে না, এরা আর কেউ না, এরা হলো সেই শয়তানের চেলা। চিল্লা বলেন ঠিক না বেঠিক? বুঝতে হবে। এরপরেও দেখবেন মানুষকে ময়দানে নিয়ে আসা যাবে না, শয়তানে গীত মারে মানুষের গীত। যাই হোক, অত দূর আলোচনা করতে গেলে সময় কুলাবে না। আমি যেই কথা বলতেছিলাম, ইসলামটা কত সুন্দর আপনাকে বুঝতে হবে। ইসলামের শীতল ছায়াটা আমরা আজকে বুঝি না। এজন্য ইসলাম নিয়ে আমাদের অনেক অনেক মতভেদ, যে একটাই তো ইসলাম, না জানি কেমন। হাজার রঙে রঙিন হয়ে না তুমি বন্ধু, একটা রং ধরো, যেই রং ধরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন হাতে নিয়ে যাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলের রঙে রঙিন হও। তুমি যদি রাসূলের রঙে রঙিন হতে পারো, আমি কোরআন হাতে নিয়ে যে গ্যারান্টি দিতেছি তোমার জায়গায় হবে আল্লাহর জান্নাত। বলতেছিলাম মানুষের সামনে নিন্দা করা, রাসূল শিক্ষা দিচ্ছেন, শোনো শোনো শোনো, তুমি একটা মানুষের কাছে 10টি টাকা পাবা, কয় টাকা? কথা বলতে হবে। অল্পজন যত মানুষ আছে কথা বলবেন। এটা একটা ক্লাস, কিসসা কাহিনী, এটা সেটা এমনি শেষের জন্য কোরআনের মাহফিল না। কোরআনের মাহফিল কোরআন বোঝার জন্য। এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর কেমন হয় আমি আজকে একটু ব্যাখ্যা দিয়ে যাই। এক একটা আয়াতের 8 জায়গা থেকে রেফারেন্স দেব, 8টা তাফসীর থেকে। এজন্য আমরা যারা দাঁড়ায় আছি বসে যাই, মেলার মাঠে যারা আছি চলে আসি। রাসূল বলেন সামনে নিন্দা করবে না। কেমন? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো চুরি করেছে, ওই ব্যক্তি তো অমুক খারাপ কাজ করেছে, কেন সামনে বলবো না? আল্লাহ রাসূল শিখাইতেছেন ইসলামটা এমন।
ওই ব্যক্তি একবার খারাপ কাম করেছে, হয়তো তুমি জানো না। গোপনে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তুমি হয়তো জানো না। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তার ক্ষমাও করে দিয়েছে। এখন তুমি মানুষের সামনে তার লজ্জা দিতেছো, লোকটা লজ্জা পায় কি পায় না? রাসূল বলেন, ইসলাম শিখাইতেছেন 10 টাকা মানুষের কাছে তোমার ধার, তোমার পাওনা টাকাও যদি পাও, তার বন্ধু মহল এই সমাজে তার একটা সম্মান আছে। আল্লাহ রাসূল বলেন, যার যার সম্মান তাকে ফিরায় দাও, মানুষের মধ্যে অপমান করো না। ফাঁকায় এক কোলে ডেকে নিয়ে যে বলো, বাবা বা ভাই আমার এই টাকাটা দিলে ভালো হয়, এইটা যদি করেন, 1 নম্বরে আপনি আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করলেন, 2 নম্বর ইসলামের এই শীতল ছায়াটা সবাই বুঝে গেল। এজন্য এটা একটা উদাহরণ দিলাম, যদিও মানুষের কোনো দোষ থেকে থাকে, সংশোধন করার নিয়ত যদি থেকে থাকে রে ভাই, তার সাথে গোপনে বলো। মিডিয়ায় কেন কাদা ছড়াছড়ি, মানুষের সামনে কেন কাদা ছড়াছড়ি? কিয়ামত পর্যন্ত যদি মানুষের সামনে কাদা ছড়াছড়ি করো, এক খোদার কসম সমাধান তো হবেই না, উল্টো আরো গন্ডগোল বাড়বে। কথা ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযান, যারা গীবত করে এবং যারা সামনে নিন্দা করে। এজন্য ভাই কিছু মানুষ আছে দেখবেন, নিজে বিড়ি খায় আর সিগারেট খায় আর যা খায় খা, নিজে সুদখোর হোক, ঘুষখোর হোক, জিনাখোর হোক, ওজনে কম দিয়া মানুষ হোক, তার বেলায় কোনো সমস্যা নাই। অমুক ওই ভুলটা করলে কেন, তমুক ওই ভুলটা করলে কেন, ওইটা হলে কেন, এইটা না নিজের বেলায় খোঁজ নাই। আমার এইটুক জীবনে আমি কত মানুষকে বিড়ি হাতে নিয়ে দাওয়াত দিতে দেখেছি, হাতে সিগারেট টানে আর বলে আল্লাহ এটা করেছে, এইটা সুন্দর। আর এটা বাংলাদেশে সব থেকে বেশি আমার মনে হয় চায়ের দোকানে হয়। কথা ঠিক না বেঠিক? সাবধান মুসলমান, ধ্বংস, অভিশপ্ত, লানত। ওয়াইলুনের ব্যাখ্যা কমপক্ষে 9টা হতে পারে। তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির বাংলা যাদের কাছে আছে খুলে দেখেন, যতগুলো লুগাত আছে খুলে দেখেন, ওয়াইলুনের কয়টা অর্থ হতে পারে। ধ্বংস, অভিশপ্ত ওয়াইলুন, যে মানুষের সামনে নিন্দা করে আর পেছনে গীবত করে। এখন আমার মনে হয় বাংলাদেশে গীবত নেই, আমাদের জয়দিয়া গ্রামে মনে হয় এমন আল্লাহর ওলি একটাও নেই। কি বলে? অন্তত পৃথিবীতে যেখানেই থাক, আমার মনে হয় জয়দিয়া এমন আল্লাহর ওলি একটাও নেই। গীবত করে। রাসূলের হাদিস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। কেমন কথা? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এই ব্যক্তির গীবত করতেছি, এই ব্যক্তি তো এই কাজটা করেছে। রাসূল বলেন, শোনো শোনো, সে ভুল করেছে, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, তুমি তারে লজ্জা দিলে। এটা যদি করো, মুসলমানের ইজ্জতের উপরে হাত দেওয়া, কাবা ঘর ভাঙার সমতুল্য। এটা নিয়ে আবার অনেকে ট্রোল করে। ট্রোল আপনারা বুঝবেন না, বলে মুমিনের অন্তর ভাঙার মসজিদ ভাঙা সমান। অনেকে আপনারা তো মুরব্বী মানুষ বুঝবেন না, এই ডায়লগটা যুবক ছেলেপিলে দেয়। মানে হাদিস হুজুররা বলে একরকম, এখন কিছু কিছু টিকটকার, ফেসবুক, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে অন্য জায়গায় যে লাগায়। হাদিসটা এখানে লাগান, আরে গীবত করলে মনে কষ্ট দিলে কাবা ঘর ভাঙা সমান। আর এখন ডিজিটাল যুগের পোলাপান বলে প্রেমে ছাকা খেয়ে যখন একজন আরেকজনের থেকে ছেড়ে চলে যায়, তখন বলে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। চিল্লা বলেন ঠিক না বেঠে? ডিজিটাল পোলাপা মানুষের আগের মতন নাই। রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি কাজটা করে তাহলে কি হবে? রাসূল বললেন, যদি সে কাজটা করে তুমি তার নিন্দা করলে, আল্লাহ যদি মাফ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ধরবে। আমার বান্দা আমার হক নষ্ট করেছিল, কেন তুই তাকে লজ্জা দিয়েছিলি? আমি তো তাকে মাফ করে দিয়েছিলাম। আজ কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লজ্জা দিবে দিবে দিবে। বুঝেছেন কথা?
যদি আল্লাহ মাফ করে দেয়। আর রাসূল বলেন তুমি এমন একটা কথা বলছো যে কাজটাই সে করে নাই, তাহলে এটা হবে অপবাদ। এটা কি হবে? এজন্য সূরাতুল হুজুরাত 11 নম্বর 12 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাল-যান্ন ইন্না বা'দাল-যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্ন, ধারণা বশত কোন কথা যদি কেউ বলে অধিকাংশ সেটা মিথ্যা কথা হয়। বাংলাদেশে প্রমাণ অ্যাক্সিডেন্ট যদি এখানে হয়, একজন বলে মোটরসাইকেলে একটা আরেকটার মেরে দিয়েছে, আর একজন বলে না পাশের গাড়িতে মেরেছে, খবরটা পাল্টাই কি পাল্টায় না। এজন্য ধারণা করে কোনো কথা বলা যাবে। আজকের মাহফিল থেকে এটা শিক্ষা করে যান। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি চাও আইয়াকুলা লাহমা আখিহি, আখি মানে ভাই, আইয়াকুলা যে তুমি খাবে, লাহমুন মানে গোশ, আখিহি তোমার ভাইয়ের গোশ, মৃত ভাইয়ের গোশ, মাইতান ফাকারিহতুমু এটা তো সবাই অপছন্দ করবা। তুমি কি চাও তোমার মৃত ভাই মরে যাবে, তার গোশটা রেন্ডে ডেগের ভিতরে দিয়ে খাও? এটা কি তুমি চাবে? বলেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষও কি এটা চাবে? তাহলে আল্লাহ প্রশ্ন করছেন, হে দুনিয়ার মানুষ কেন গীবত করো? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, কথা মোল্লার না আল্লাহর। এরপরও ডিজিটাল যুগের মানুষ ঘরে বসে বসে মোবাইল হাকায়, মোবাইল চালায়, আহারে কি মজা, নাচ নৃত্য নতুন গান। মুরব্বী মানুষ হয়ে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় দেখি দাড়ি পাকা পাকা মানুষ ছোট ছোট ড্রেস পরা নায়িকাদের ড্যান্স দেখে। আবার বলে হুজুর কি বলবো, এখন তো জামানা পাল্টে গেছে। খবরদার, জামানা পাল্টাই না। আল্লাহ বলেন জামানা নিজে আমি, যে জামানাকে গালি দিল সে আমি আল্লাহকে গালি দিল। জামানা পাল্টাই না, মানুষ পাল্টায়। আগের কালের মা বোনেরা রাস্তায় পুরুষ মানুষ দেখলে এক কোলে জড়সড় হয়ে যাইতো, আর এখনকার মা বোনেরা সব এলাকায় না, হয়তো এই এলাকায় নেই, মানুষ দেখলে আরো সামনে ঝাঁপায় পড়ে। কথা ঠিক না বেঠিক? বাজার ঘাটে মহিলা, শপিং মলে মহিলা, যেখানে যাবেন সেখানেই মহিলা, মহিলার মহিলা। এখন আর পুরুষ মানুষ বাজার করতেও যায় না। মানুষ বলবেন কি, অনেকে বলবে জামানা পাল্টে গেছে। জামানা পাল্টায় না, মানুষ পাল্টায়। ভালো করে বোঝেন, আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বেঠে? কথা বলেন না কেন? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শার্ট, পাঞ্জাবি গায়ে তার যেন কোন জমিদার, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হয় কোন নায়িকা। কাছে যাইয়া দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হলো অঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো অঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। পুরুষরা নারীদের ভেষ ধরেছে, নারীরা পুরুষদের ভেষ ধরেছে। যাই হোক, ওই দিকে কথা আমার আলোচনা না। এজন্য মুসলমান ইমানদার, জামানা পাল্টাই না, মানুষ পাল্টে যায়। কেন আপনি পাল্টাই যাইতেছেন? আল্লাহকে কি ভুলেছিলেন? কেন মানুষ পাল্টে গেছে তার ব্যাখ্যা 2 নম্বর আয়াত। তাহলে প্রথম আয়াতে কি বুঝলাম? ধারণা বশত কোনো কথা বলা যাবে
বললে ভাইয়ের গোশ খাওয়ার গুনাহ হবে, মরা ভাইয়ের গোশ। 2 নাম্বার, সামনেও নিন্দা করা যাবে না, পিছনেও সমালোচনা করা যাবে না। যারা চায়ের দোকানে সমালোচনা করেন, আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মনে রাখেন, সেকেন্ডে আপনার আমলনামায় জিনার গুনাহ হইতেছে, সাবধান হয়ে যা। 2 নাম্বার আয়াত, যতই বয়ান করেন মানুষের কলবে গাচ্ছে না কেন, তার ব্যাখ্যা কোরআন দেবে। কোরআনকে যখনই কেন 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 বলে প্রশ্ন করবেন, কোরআন জীবিত, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এমন নাই যে কোরআন আবার ডিজিটাল হবে, এমন নাই। এই কোরআন এমন জাদুকারী জিনিস, এমন টেকনোলজি আল্লাহতে ঢুকাই দিয়েছে। ফেসবুক আপডেট করা লাগে, ইউটিউব আপডেট করা লাগে, মোবাইল আপডেট করা লাগে, কোরআনটা আপডেট করা লাগে না। জামানা যতই আপডেট হোক, কোরআনের কাছে প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দিবে কি দিবে না। লিল্লাহি তাকবীর। কেন এখন বলেন মানুষ আপডেট হয়েছে কেন? বলেন, আপনারা বলেন, বলেন কেন? এর উত্তর কোরআন দেবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করা এবং সেটা গুনাগুনে রাখার পিছনে লেগে গেছে। এখনকার মানুষ আপডেট কেন? সবাই মাল জমা করা, গুনে গুনে রাখা। বলবেন কিভাবে? একটা স্কুলে পড়া মেয়ে, কলেজে পড়া মেয়ে কিছু ভিউয়ার্স বাড়ায়, কিছু টাকা ইনকাম করার জন্য ফেসবুকে নিজের শরীর দেখায়, আছে না নাই? টিকটকের ভিতরে আছে, ফেসবুকের ভিতরে আছে। আল্লাহ কোরআন ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তাদের জন্য ধ্বংস, তারা অভিশপ্ত, তারা ধ্বংস হবে যারা মাল জমা এবং গুনে গুনে রাখে। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি মাল ইনকাম করব না? সংসার চালাতে কি টাকা লাগে কি লাগে না? আল্লাহ বলেন হালাল তরিকায় মাল উপার্জন করাটা জায়েজ, কিন্তু মালের পিছনে পড়েছে আল্লাহকে ভুলে যাওয়া হারাম। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মানুষ যখন মাল জমা করতে থাকে, মাল 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 দুই হাতে তুলিয়া, যখন মানুষ হারাম হালাল মানে না, এখান থেকে ওখান থেকে সুদ ঘুষ, মানুষ ঠকানো, মানুষের সাথে জোর জুলুম করা, মাল জমা করা এবং গুনে রাখা, আমি কয় টাকার মালিক হয়েছি। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মাল জমা করে এবং তারা গুনে গুনে রাখে। এর আরেকটা ব্যাখ্যা হলো, মাল জমা করার পিছনে এমন ভাবে লেগে যায় যে ব্যক্তিটা হোটেলের কর্মচারী, সারা রাত সারা দিন সে দোকানদারি করে, সকালবেলা থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত দোকানে নতুন নতুন কাস্টমার আসে। আজকে 10 টাকা বেশি হলে রাতের বেলা 10টার সময় সারাদিন বান্দার নামাজ নাই, 10টার সময় বাড়িতে এসে শুয়ে আবার চিন্তা করে কোন আইটেম বাড়ানো যায়। এই মাল জমা করা মানে মাল কিভাবে বাড়ানো যায়, এর পিছনে পড়ে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিও ধ্বংস। 2 শ্রেণীর লোকের কথা বললাম। 3 নম্বর শ্রেণীর লোক ধ্বংস কারা? দেখবেন গরিব মানুষ, টাকা নাই, হঠাৎ বড় লোক আছে না নাই? আঙুল ফুলে কলা গাছ, আমাদের এলাকায় বলে, বলে কি বলে না? বলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বলে কি বলে না? হঠাৎ বড় লোক অথবা টাকার অহংকারে, টাকার গরমে যারা চলে আর ভাবে যারা টাকা আমাকে মনে হয় নাজাত দেবে। 3 নম্বর আয়াত সূরা হুমাযা 30 নম্বর পারার শেষের দিকে আছে, 1 পৃষ্ঠার আগের পৃষ্ঠার শুরুর দিকে আছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে, তারা ভাবে, ইয়াহসাবু মানে ধারণা করা, আন্না নিশ্চয়ই তারা ধারণা করে, মালাহু আখলাদা তাদের এই ধন সম্পদ তাদের চিরনাজাতের জরিয়া হবে। বলেন কোটি টাকার মানুষের জায়গাও সেই মাটিতে হয়, রিকশাওয়ালার জায়গাও সেই মাটিতে হয় কি হয় না? যারা ভাবে আমার মাল আমাকে বাঁচাই দিবে, আমার মাল আমাকে বাঁচাই, এই মালের মাধ্যমে আমি খাবার পাই, মাল না থাকলে আমি হয়তো
বাঁচতাম না, আল্লাহ বলেন এরাও ধ্বংস। আবার যারা 2 দিন টাকা পয়সার মালিক হলে মাটি দিয়ে হাঁটে না, রাস্তা দিয়েও হাঁটে না, তাদের ঠেলায় দেখে কিনা দাম্ভিকতা। কবি বলেন বাস নাম ওয়ার বাজির জমিন দফন করদান, বাস নাম ওয়ার বাজির জমিন দফন করদান, কজহিশতে বর হোয়ে জমি এক নিশানা মান, কজহিশতে বর হোয়ে জমি এক নিশানা মান। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, হে যুব সমাজ, রক্তের গরমে যাদের ঠেলায় হুন্ডার ঠেলায় রাস্তায় ঠিক আছে না, গায়ের গরমের ঠেলায় রাস্তায় ঠিক আছে না, মানে সেনো নেতা, আমারে সেনো আমি আমারে সেনো আমি মালওয়ালা। তাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়েছে কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, হে দুনিয়ার বড় বড় বাদশারা, হে দুনিয়ার অহংকার করা ব্যক্তি বড়রা, যারা রূপের বড়াই করা নারীরাও শুনে রাখো, টাকার বড়াই করা মানুষও শুনে রাখো রে ভাই। কবি বলেন, হে মানুষ, একটা 5 তলা মানুষের যখন মৃত্যু হয় ভালো করে বুঝবেন তার জায়গাটা কোথায় হয়, মাটিতে। গাছতলায় যে থাকে তার জায়গাটাও কোথায় হয়, মাটিতে। কবি বলেন, এত দাম্ভিকতা কিসের? এই মাল যে তোমার হেফাজত করবে, এত দাম্ভিকতা তোমার কোন জায়গা থেকে আসে? আজ পর্যন্ত কি দেখেছো একজন প্রাইম মিনিস্টার মারা গিয়েছে, মাটিতে তাকে দাফন করেছে, রিকশাওয়ালা মাটিতে দাফন করেছে, দাফন করার কারণে কি মাটির রং পরিবর্তন হতে কেউ দেখেছো কিনা? আপনারা দেখেছেন নাকি? এই ব্যক্তিটা ক্ষমতাওয়ালা, তাই কবরে গিয়েছে, কবরে যাইয়া তার মাটিটা সোনায় পরিণত হয়ে গেছে, হয়েছে নাকি? সুতরাং গাছতলার ও যেই জায়গা, 5 তলারও সেই জায়গা, এটা ভেবো না আমার মাল আমার মুক্তি দেবে, আমার মাল আমার হেফাজত করবে, কখনো না। আল্লাহ বলেন, ধ্বংস সমস্ত লোক ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ভাবে আমার মাল আমাকে চিরজীবন্তর করে রাখবে। ওরে ভাই, মাল যদি চিরজীবন্ত করে রাখতো, ক্ষমতা যদি চিরজীবন্ত করে রাখতো, তাহলে ডাক্তারের কখনো রোগ হতো না। কথা ঠিক না বেঠি? ডাক্তারের কোনো রোগ হতো? আর জজ সাহেব জীবনে মারা যেত না। জজ সাহেব মানুষের মৃত্যুর রায় দেয়, বলেন এই জজ সাহেব মারা যেত? যে মানুষের মৃত্যুর রায় দেয় সেই সেদিন মারা যেত? ক্ষমতা দুনিয়ার কেউ না, ক্ষমতা কার? এই জমিনে যারা যত ক্ষমতার বাহাদুরি দেখাইছে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি বেইজ্জতি করেছে। কথা ঠিক না বেঠি? ক্ষমতার দাপটে চলো না রে ভাই, হালাল হারামটাও তুমি মানো না। তুমি মনে করেছো আল্লাহ ছেড়ে দিয়েছে? না না না, আপনারা তো গ্রামের লোক ভালোই জানেন, যখন আকাশে ঘূর্ণিটা ছেড়ে দেওয়া হয়, উড়তে উড়তে যখন আকাশে উড়ে যায়, নিজের ইচ্ছায় সে নিজের ইচ্ছায় উঠতে থাকে। ঘড়ি মনে করে আমার ধরার কেউ নাই, উপরে উঠে বাহাদুরি দেখাই, দিন শেষে ঠিকই কিন্তু ঘড়িওয়ালার লাটাই। কথা ঠিক না বেঠি? তুমি যতই বাহাদুরি করো, যতই ক্ষমতার দাপট দেখাও, যতই নেতাগিরির দাপট দেখাও, খোদার কসম করে বলে যাই, তোমার মালিক যে আল্লাহ, আমার মালিক ও সেই আল্লাহ। তোমার মরার পরে তোমার সেই জায়গা হবে, আমারও সেই জায়গা হবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আল্লাহর কাছে কি চাইবে? এই 3 শ্রেণীর মানুষ থেকে পানা চাইবেন। আল্লাহর কাছে 6টা জিনিস চাইবেন। কয়টা? 6টা। বলেন আমার সাথে সাথে বলেন। 1 নাম্বার শারীরিক সুস্থতা, 2 নাম্বার হালাল রুজি, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্বামী অথবা নেককার স্ত্রী, 5 নাম্বার নেককার সন্তান, 6 নাম্বার ঈমানের সাথে মৃত্যু।
কথাগুলো মনে থাকবে। এই 6টা জিনিস সকলে চাবে। মাহফিলের মাঠে আসলাম, শুধু গেজালাম আর বললাম ওরে আল্লাহ, বাড়ি যে ওর সাথে গল্প দিলাম, আজকে ওয়াজ হয়েছে, সেকে টান দিয়েছে হুজুর। বলে হুজুর কি বললে? কিছুই বলতে পারলাম না। বলে কি গো, প্রতিদিন রাতে মাহফিল শোনো আর ঠান্ডা লাগাইতেছো, কই ফজরের নামাজ তো পড়ো না। ওয়াজ এখন উল্টো আছে। যে এলাকার মমতাজের গান হয়, যে এলাকায় মমতাজের গান হয়, সেই এলাকায় রিয়াকশন হয়। সকালবেলা প্রত্যেকটা মানুষের মুখে মুখে ওই গান গাই কি গাই না, কিন্তু যে এলাকায় মাহফিল হয় সেই এলাকায় উল্টা অ্যাকশন হয়। যে এলাকায় মাহফিল হয় সেই এলাকায় ফজরের মুসল্লি হয় না। এজন্য আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত যারা তাদের মালের, তারা মনে করে যে আমাদের মাল আমাদেরকে রক্ষা করবে। বলেন মাল রক্ষা করতে পারে কি পারে না? মাল যদি রক্ষা করতে পারতো তোমার থেকে কম মাল কারণের ছিল না। মাল যদি রক্ষা করতে পারতো তোমার থেকে কম মাল ফিরআউনের ছিল না, হামানের ছিল না। মাল যদি রক্ষা করতে পারতো আবু জেহেলের কিন্তু কম মাল ছিল না, উতবার কম মাল ছিল না, আবু লাহাবের কম মাল ছিল না। একজনও কি পৃথিবীর জমিনে বাঁচতে পারছে? ওরে আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, রাশিয়ার প্রেসিডেন্ট যদি হয়, আজকে যারা তামাম পৃথিবীর জন্য হুমকি, তাদেরও কিন্তু আজরাইলেই জানতা কবজ করবে। কথা ঠিক না বেঠি? ক্ষমতা মানুষের বাঁচাইতে পারে না, টাকা মানুষের বাঁচাইতে পারে না। আল্লাহ বলেন ওয়া আন্নাহু হুয়া দাহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া মাতা ওয়া আহইয়া। ও বান্দা, তোর মুখের যে হাসিটা দিই এটাও আমি আল্লাহ তাআলা দেই। বলেন মুখের হাসি দেয় কে? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তোকে আমি আল্লাহ তাআলা কাদাই। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তোকে হাসাই তোকে কাদাই, কখনো হাসিতে কখনো কান্না। ছেলে খুব আনন্দ করতেছে, আজকে পরীক্ষায় পাস, মিষ্টি বিনোদন করতেছে, ভার্সিটিতে পাস করেছে, হঠাৎ করে হাসতে হাসতে কে যেন মোবাইল ফোনে বলে তোমার মা দুনিয়া থেকে বিদায়। বলেন তার মুখে হাসি থাকে গা? এজন্য আমরা নিজে নিজে হাসি না। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলাই জীবিত করি, আমি আল্লাহই মৃত্যু দান করি। মৃত্যু দেয় কে? জীবিত করেন কে? সব ক্ষমতার মালিক কার? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ এত বড় মালিক, আমাকে আপনাকে খাওয়াই পড়াই, মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার অ্যানাউন্স করাই, এরপরে কত বান্দা মসজিদে নামাজ পড়তে যায় না। বলেন আল্লাহ তার খাবারটা কি বন্ধ করে দেয়? খাবারটা দেয় তো? আল্লাহ বলেন এত নিয়ামত আমি তোরে দিলাম, এরপরেও যদি তোর কোরআনের মাহফিল ভালো না লাগে, যদি বলে আজকে এই জায়গায় বাংলাদেশের এক ক্রিকেটার আসবে, খোদার কসম করে বলে যায় মুসলমানের সন্তানেরাই যাবে। কিসের ওয়াজ? এত ওয়াজ করে করে আজকে মানুষের ছেলে ধাক্কা লাগতেছে না। খ্রিস্টান মিশনারি সারা বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়াই গেছে। মুসলমানের সন্তানেরা দলে দলে খ্রিস্টান হয়ে যাইতেছে। চৌগাছায় প্রায় 300 জন খ্রিস্টান হয়েছে। মুসলমানের যুবকদের খোঁজ নাই। হুন্ডা হাঁকানো পার্ক, মেলার মাঠ, আর ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, নাচ গান, একজন সেলিব্রিটি যদি আসে, যদি বলে 3টায় আসবে, 5টার আগে, ওই 3টার আগে এসে বলে 1টা থেকে বসে থাকে। আর মাহফিলের মাঠে এত সুন্দর করে বসার একটা পরিবেশ করে দেয়, মানুষের দিলে ধাক্কা দেয় না। বলেন এই জমিনে যদি গজব আসে, এই গজবের কারণ কি? আমরা না আল্লাহ? আমরা দেখেন কি অবস্থা। দেখবেন আজ থেকে দেখবেন যেখানে গানের প্যান্ডেল হয় সেখানে লোকের অভাব হয় না। কেন?
উল্টা কাজ করতে কিন্তু সবারই মজা লাগে, কথা ঠিক না বেঠি? গ্রামের ভাষায় বলে উল্টা কচুতে গাল ধরে, বলে না? আর সব সময় দেখবেন ভালো মানুষের থেকেও শয়তানের পক্ষে লোক বেশি থাকে। বেশি না কম থাকে? বেশি থাকে না? শয়তানের কাজ নগদ, আর আখিরাতে বাকি। বলে মরবো, তারপরে তো জান না দুনিয়ায় আইসে কিছু করে যায়। আরে এখন যুবক বয়স, এখন কিছু করে যায়, খোঁজ নিয়ে দেখো তোমার মতন যুবকের নাম ও মসজিদ থেকে আজকের দিনে এলান হয়েছে, কথা ঠিক না বেঠি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কথা বলেন ঠিক না বেঠি? এজন্য বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই তিন শ্রেণীর অবস্থা বর্ণনা করেছেন এবার আল্লাহ। তিন শ্রেণীর লোকের কথা মনে আছে? এক নম্বর যারা সামনে পিছনে গীবত করে, দুই নম্বর যারা মাল শুধু জমা করে, যাকাতও দেয় না, কোনো খরচও করে না। আরেকটা হাদিস মনে পড়ে গেল, মাল জমা করে রেখে আপনার কি লাভ হবে? আপনার বাবা মারা গিয়েছে আজ থেকে 10 বছর আগে, একদিনে তো বাবার কবরে যান না। কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলবেন হুজুর আমি প্রতিদিন আমার বাবার কবরটা একবার জিয়ারত করি? কেউ পাওয়া যাবে না। শুধু মাল জমা করে গেলেন। রাসূল বলেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইয়াকাতা আমালু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল ব্যতীত। জোরে বলেন কয়টা? এক নাম্বার সাদকাতুল জারিয়া, যেই নেকটা সদকাটা আপনি করে যান, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে যান, মাদ্রাসার সহযোগী হয়ে যান। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তার পাশে ক্ষুধার্ত মানুষের জন্য একটা কলের ব্যবস্থা করে যান। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় মসজিদের সহায়ক হন, মাদ্রাসার সহায়ক হন, হাফেজ বানায় যান, আলেম বানায় যান। এটা আপনার মরার পরেও কাজে দিবে। আল্লাহ রাসূল বলেন তিনটা আমলের মধ্যে একটা আমল হলো ইনকাতা আমালু ইল্লা মিন সালাস। এক নাম্বার সাদাকাতুল জারিয়া, দুই নাম্বার ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। যেমন আমি কথা আপনাদের সাথে বলছি, আমার কথা বুঝে আসছে না? এই কথা অনেকে মুখস্থ করে আরেকজনের সাথে বলবেন, আরেকজনের সাথে বলবে। এই যে ইলমের ধারাবাহিকতা, এটা মরার পরেও আপনার কাজে দিবে। তিন নম্বর বললেন আওয়ালাদুন সালিহা, অথবা নেককার সন্তান। আমার সাথে বলেন রাসূল কি রেখে যাওয়ার কথা বলেছে? নেককার সন্তান। বলেন এখন নেককার সন্তান যারা বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোর আর ফেন্সিখোর, তারা না হাফেজে কোরআনরা? নেককার সন্তান কি বিড়িখোর, মদখোর, গাঁজাখোর? নাই যে যারা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, এরা কি নেককার সন্তান? তো আল্লাহ রাসূল বলেন হয়তো আলেম হও, নাই তো আলেমের পিতা হও, আর না হয়তো আলেমের দাদা বাবা হও, আর না হয়তো আলেমের সহযোগিতা হও। 5 নম্বরে যেও না, আলেম বিদ্বেষী হয়ো না, ধ্বংস হয়ে যাইবা। কথা কার?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান যদি রেখে যেতে চান, ছোট ছোট বাচ্চারা ভোর 3টা বেলায় আপনারা নাক ডেকে ঘুমান। ছোট ছোট বাচ্চারা ওই রাতে ওঠে তারা কোরআনটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। तमाम দুনিয়ার মানুষ যখন গভীর নিদ্রায়, তাদের আমলনামায় অলরেডি সওয়াব হতে থাকে। বলেন আপনার সন্তান যদি একটা হাফেজ হয়, একটা আলেম হয়, আপনার আমলনামায় সওয়াব যাবে কি যাবে না? এজন্য হাফেজ বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? আর যদি মাল শুধু জমা করে যান, আল্লাহ বলেন ধ্বংস অভিশপ্ত। আর যদি নেককার সন্তান বানায় যান, আপনার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান আনলো, আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য আমি আল্লাহ তাআলা এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের কল্পনা মানুষ কখনো করে নাই, কান দিয়ে কখনো শুনে নাই, চোখ দিয়ে দেখে নাই, অন্তর দিকেও দেখে নাই। এমন জান্নাত একদিনের জন্য না। দুনিয়ায় তো মানুষ সকালে ভালো থাকে, বিকেলে খারাপ হয়, বিকালে ভালো থাকে, আবার সকালে খারাপ হয়। জান্নাতে শুরু হবে খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল, কখনো ফুরাবে না। এজন্য সকলকে বলবো, বেঁচে থাকা অবস্থায় একটা ছেলেকে আলেম বানায় যান, আপনার মরার পরে কাজে দেবে। একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, মরার পরে আপনার কামে আসবে। আর যদি না হন, 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এই নবী যারা গীবত করে, যারা শিকায়াত করে, যারা মাল জমা করে রাখে আর ভাবে যে আমার মালই আমার নাজাত দেবে, আল্লাহর রাসূল বলেন কাল্লা লা ইউনবাযান্না। কাল্লা মানে কখনো নয়। কাল্লা মানে কি? কখনো নয়। মুখস্থ করেন। আরে কাল্লা শব্দটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে। কাল্লা মানে কখনো নয়। লা ইউনবাযান্না ফিল হুতামা, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামায়, যেই জাহান্নাম তাদেরকে ধূলিসাৎ করে দিবে। ওয়ামা আদরাকা, কা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন সেই জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, তা হলো আল্লাহ তাআলার প্রদত্ত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা তাদেরকে বেষ্টন করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, যে আগুনটা তাদের কলব পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, আগুনের ভিতরে তারা চলে যাবে। ফি আমাদিন মুমাদ্দাদা, একেবারে আগুনের তলায় চলে যাবে। এজন্য মুসলমান ওই জান্নাত অনাদি অনন্তকালের আরামে যেতে চান না আগুনে যেতে চান? প্রশ্ন রেখে গেলাম জয়দিয়াবাসী, এই আমার ওয়াজ যত রাখছেন সবার কাছে আমি এই ফিনিশিংটা দিয়ে যাই। আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যেমন দুনিয়া আপনারা বলেন আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, কথা বলেন কি বলেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। আপনার কাছে প্রশ্ন, আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? দুনিয়ার দিকে তাকালে দেখা যায় সকালবেলা শরীরটা সুস্থ ছিল, বিকেলে হার্ট অ্যাটাক, রাতে মৃত্যু। আছে না না? ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলে লাইফ ইজ শর্ট, লাইফটা হলো ছোট। ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড। একদিন ভালো যায়, একদিন খারাপ যায়। ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ এগেইনস্ট ইউ। একদিন তোমার পক্ষে যায়, একদিন তোমার বিপক্ষে যায়। One day is good, one day is bad. বলে one day is for you, one day is against you. একদিন তোমার পক্ষে যায়, একদিন তোমার বিপক্ষে যায়। এটাই দুনিয়ার বাস্তবতা। এমন নাই যে দুনিয়া প্রতিদিন আপনার পক্ষে যাবে। দুনিয়া আপনার পক্ষে কোনোদিন যাবে না। একদিন আপনার পক্ষে, একদিন আপনার বিপক্ষে।
আল্লাহর উপরে ভরসা রাখো, বিলিভ ইন আল্লাহ। ইংরেজরা বলে বিলিভ ইন আল্লাহ। শুনবেন যারা বিভিন্ন রাষ্ট্রে সফর করেন এই কথাটা তারা, আমরা যেমন ধৈর্যের সময় বলি আল্লাহর উপরে ভরসা রাখো, ওরা বলে বিলিভ ইন আল্লাহ। এই কথাটা খুব প্রচলন। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। গুড ডেজ আলহামদুলিল্লাহ, ব্যাড ডেজ অলসো আলহামদুলিল্লাহ। যদি তোমার খারাপ দিন যায় সেদিনও তুমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো, যদি তোমার ভালো দিন যায় সেদিনও তুমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করো। আর যদি নাফরমানি করো, আমি দুইটা দিক দেখাইছি মনে আছে তো? আমার আলোচনা কি গোছানো না গোছানো বুঝে আসছে? আপনাদের আলোচনার মূল পয়েন্ট বুঝে আসছে? এখন আমি দুইটা ভাগ করলাম, একটা ভাগ জান্নাতীর পক্ষে আর একটা ভাগ জাহান্নামীর পক্ষে। এখন জাহান্নামী কারা? প্রথমে তিন দলের ব্যাখ্যা দিলাম। কয় দল? এক দল যারা সামনে পিছনে গীবত করে। এই কথাটা আমি বারবার রিপিট করছি আপনাদের মুখস্থ করানোর জন্য। কেন? আজকের বয়ানগুলো মুখস্থ করে যান, কাজে লাগবে। আমরা মনে করি আমরা চায়ের দোকানে কিন্তু গল্প দিই, উল্টা গল্প দিই। যদি সহি কথা শুনে যায় তো এলেম দুই প্রকার, একটা হলো কিতাব থেকে অধ্যয়ন করে এলেম শিক্ষা করা, আর একটা কারো মুখ থেকে শুনে বলা। দুইটারই অনুমতি আছে। আপনি এই কথা শুনছেন, রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। শুধু ওয়াজের মাঠে বসলাম, বাদাম সিওয়ালাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব শেষ, আর কিছু মনে নাই তাই নাই। রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলো মানুষের কাছে পৌঁছায় দাও। ঘোষণাকার রাসূলের মানে আল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন, হে নবী কোন সময় জানায় দিয়েছেন এই কথাটা? রাসূল বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় অধিকাংশ মানুষ দেখবা সকালে একরকম বিকেলে আরেক রকম। সকালে ঈমানদার, বিকেলে বেঈমানদার। সকালে এই ব্যক্তির ঈমান ছিল, বিকেল বেলা বেঈমান হয়ে মারা গিয়েছে। এমন একটা জামানা আসবে শতকরাই 90 জন মিথ্যা কথা বলবে, 10 জন 10 সত্য কথা বলবে। বলেন বর্তমান সময়ে মানুষের বিশ্বাস করার উপায় আছে? আছে? রাসূলের হাদিসের সাথে মিলান। রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে ও বান্দা জাহান্নামী কারা হবে আরেকটু দেখে নাও, আরেকটু দেখে নাও। তুমি মনে করো আমি বড় বুজুর্গ, আমি বড় হুজুর, নামাজ পড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মনে করো আমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছি। হুজুর বললে যারা নেক আমল করবে তারা জান্নাতি, আর যারা খারাপ আমল করবে তারা জাহান্নামী। আমার দেখা চোখে তো আমি নেক আমল করি, আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আপনারা এটা ভাবতে পারেন, কিন্তু ভালো করে বোঝেন। মাছ ধরতে যাই বা রস ভাড় ভাতে, এটাকে কি বলে? ভাড়। কি বলে? গাছ কেটে আসছেন, ভাড়টা টাঙাইছেন, রস এক ফুট করে পড়ে। যদি ভাড়ের তলা ভালো থাকে তাহলে রস ভাড়ে দাঁড়াবে, আর যদি ভাড়ের নিচে ফুটা থাকে বলেন 1 ফোঁটা রসটাতে দাঁড়াবে কি দাঁড়াবে না? সকালবেলা যেই খালি ভাড় রাত্রে পাইতেছিলেন, সকালবেলা এসেও কিন্তু সেই খালি ভাড়। আল্লাহ রাসূল বলেন মানুষ নেক কাজ তো কম করতেছে না। আপনারা বলেন ও হুজুর এত ওয়াজ দেন তাও তো মানুষ নামাজি হয় না। আমি এই কথা সব জায়গায় বলি, কেন হয় না? ভালো করে বুঝবেন, আমার সাথে সাথে বুঝবেন। তার 1 নম্বর কারণ, গাছ ঠিকই কাটে ভাড় পাতে, ভাড়টা ফোটা তলাই জোড়া তালি দেওয়ার কিছু নাই। বলবেন কেমন করে? একটু ব্যাখ্যা দেন। এক এক করে ব্যাখ্যা দিয়ে যাই। সারাদিন নামাজ পড়লেন, নামাজ পড়ে মোবাইলটা হাতে নিলেন, কি দেখবেন? একটু খবর দেখি, দেশের অবস্থা ভালো না। হঠাৎ করে খবর দেখতে দেখতে ভালোই দেখতেছেন, খবর যে পড়তেছে একজন মহিলা মাথায় তার কাপড় নাই, বলেন আপনার জন্য জায়েজ? কোরআন হাদিসে বলেন জায়েজ না? আপনারা পারবেন, আপনাদের জন্য কি জায়েজ? মানলাম আপনি খবর দেখতেছেন,
কিন্তু বর্তমান ফেসবুক, টিকটক আর যে অবস্থা, ইউটিউবের যে অবস্থা, একটা ওয়াজ আসলে 10টা গান আসে। হঠাৎ সরাইতে সরাইতে একটা নারীর ছবি দেখতে ভালো লাগে। আপনি কিন্তু আল্লাহওয়ালা লোক যারা আল্লাহওয়ালা না তাদের কথা বলবোই না। আপনি কিন্তু আল্লাহওয়ালা লোক, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টাচ মোবাইলের গজবে পড়েছেন, দেখছেন ওয়াজ, হঠাৎ করে একটা মেয়ের ছবি নাচতেছে ভালো লাগতেছে, 2 মিনিট শুনলেন, 2 মিনিট ওয়াজ শুনলেন আর 2 মিনিট গান শুনলেন, কিছু থাকলে না ওই ফতোয়া দেবেন না তো যে হুজুর গুনাহ করলাম, সওয়াব করলাম, কাটাকাটি, মাঝখানে জান্নাত নেবো ফ্রি। জান্নাত কি তোমার মামুর বাড়ি? সারা জীবন উল্টা কাম করবা, আলেমদের বিপক্ষে কথা বলবা, কোরআনের মাহফিল ভালো লাগে না, মেলার মাজার, গানের প্যান্ডেল, এটা সেটা তোমার ভালো লাগে, আর তুমি বলো আমি জান্নাতে যাব। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? মামুর বাড়ির আবদার চাইলাম আর পাইলাম, অত সহজ না, বুঝতে হবে। ওয়াজ শোনেন 2 মিনিট, গান শোনেন 2 মিনিট। আরো সুন্দর উদাহরণ, এখনকার আমাদের এলাকার 4 দোকানদার যারা আছে, একজন বড় বড় আল্লাহর ওলি, আমি কাউকে সিন্ডিকেট করে বলতেছি না, 4 দোকানদার যারা আছে তারা তো বড় বড় আল্লাহর ওলি নাকি? বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার এক মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোকানে টিভি চালায়। আমি বললাম চাচা, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দান সদকাও করেন, আলেমদের ভালোবাসেন, দোকানে কেন টিভি চালান? বলে বাবু বর্তমানে টিভি না চালালে খদ্দের আসে না, টিভি চাইলে ব্যবসা করা, বলো তোমার জন্য জায়েজ আছে নাকি? তুমি তো গান দেখিয়ে, যেমন প্যান্ডেল করে গান, একটা নৃত্য শিল্পী নিয়েছে নাচায় আর টাকা নাই, এরকম